হ্যালো ফ্রেন্ডস, দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। হাজব্যান্ড আমি একটু গড়িয়াহাট মার্কেট যাব। তো যাওয়ার আগে একটু আইসক্রিম খেয়ে পেটটা ঠান্ডা করছি। তো ছেলে আইসক্রিম খাবো বললো, তাই ফ্রিজ থেকে ওকে বার করে দিয়ে আমি ওখান থেকে 1 চামচ খেয়ে বেরিয়ে যাচ্ছি, হাজব্যান্ড আমি দুজনে। এই দেখো রাস্তার ধারে কিন্তু লাইটিং করতে শুরু করেছে, পুজো তো দোরগোড়ায় চলে এসেছে। তো দুজনে যাচ্ছি, সন্ধে লেগে গেছে। এই দেখো কলকাতার রাস্তা ট্রাফিক জ্যামে ফাঁসবো না, এ কী হয়। আর এখন তো পুজোর সময়, তো ভীষণ ট্রাফিক রাস্তাতে, মানে দাঁড়াতে দাঁড়াতে যেতে হচ্ছে। অনেকটাই দেরি হয়ে যায়, যেতেও দেরি হয়ে যায়, আসতেও দেরি হয়ে যায়। তো যাচ্ছি, এই দেখো লেক কালীবাড়ি, এখানে চলে এসেছি। আর রাস্তার ধারে ধারে গাড়িগুলো সব কেন বলো তো, যেহেতু কালী মায়ের আজকে শনিবার পুজো, তাই লেক কালীবাড়িতেই সবাই পুজো দিতে আসে। শনি মঙ্গলবার কিন্তু খুব ভিড় হয়, তাই তোমাদের একটু দেখালাম। তো এই দেখো মায়ের মন্দিরটা, এটা নতুনভাবে তৈরি হচ্ছে। আর পুরনো মন্দিরটা ওই দেখো মাকে পর্দা দিয়ে ঢাকা আছে। এখন আরতি সন্ধ্যাবেলায়, সেই জন্য একটু পরে মনে হয় মন্দিরটা খুলবে। তো দেখেছো রাস্তার ধারে ধারে সব লাইটিং করছে, তাই তোমাদের দেখাচ্ছি। তো দুদিন বাদেই তো পুজো শুরু হয়ে যাবে, যেহেতু মহালয়া তো চলে এসেছে, তো পুজো তো অবশ্যই চলে এলো, তাই না। তো কিছু কেনাকাটারও ছিল, এক্সচেঞ্জেরও ছিল, তাই বেরোতেই হবে। আর ছেলেকে বাড়িতে রেখে এসেছি, কারণ বাবার তো অপারেশন হয়েছে, চোখে ড্রপ দেওয়ার ব্যাপার আছে। আজ যেহেতু শনিবার ওর ছুটি আছে, সেই জন্য ও বাবাকে বাকি ড্রপগুলো দিয়ে দেবে, বুঝিয়ে দিয়েছি। তো সেই জন্য দুজনে বেরোলাম। দেখো গড়িয়াহাট মার্কেট চলে এসেছি, ওই যে রাস্তার ওই পারে, এই যে সিটি স্টাইল, এখানে যাব। তো সিটি স্টাইলে এবার কিছু কেনাকাটা করেছিলাম, আমি কিন্তু কোনোবারই করিনি, এই বছরই প্রথম করলাম। তো দেখো সিটি স্টাইলে চলে এসেছি, কত ভিড় দেখেছো রাস্তাতে। আর এই দেখো যেতে যেতে এক ভদ্রলোক এগুলো বিক্রি করছিলেন, ক্যাচার ক্লিপ। তো আমি এগুলো দেখছিলাম, তো দাম জিজ্ঞাসা করছিলাম, কোনোটা 10 টাকা 20 টাকা এরকম ছিল। তো নিইনি, দেরি হয়ে যাবে, এক্সচেঞ্জের ব্যাপার আছে। তো দেখো এখানে হাজব্যান্ড কথা বলছে, তো বললো ওখানে যান, বিলটা জমা দেন, আর আপনি যেটা এক্সচেঞ্জ করবেন সেটা ওখানে জমা দিয়ে বিলটা নিয়ে তারপরে ভেতরে যাবেন। তো দেখো এখানে ও জিন্সের প্যান্ট নিয়েছিল, তো একটু টাইট হচ্ছিল, সেটাই এক্সচেঞ্জ করতে এসেছি। আর টুকিটাকি কিছু নেওয়ারও আছে। তো কত ভিড় দেখছো সিটি স্টাইলে, প্রচুর ভিড়, মানে কি বলবো, পুজো তো দোরগোড়ায় চলে এসেছে, তো মানুষের কেনাকাটা কিন্তু শেষ হচ্ছে না। তো পুজো 2-3 দিন আগে তো কেনাকাটা কমপ্লিট করতে হবে, তাই না। আর এই দেখো মানে মালের স্টক প্রচুর, মাল শেষও হয়ে যাচ্ছে, ওরা মাল নিয়েও আসছে। তো এখানে হাজব্যান্ড জিন্সের প্যান্ট দেখছিল, আর নেবে বাড়িতে কয়েকটা টি শার্ট পরার জন্য, ওই ডেলি ইউজের জন্য আর কি, বাজার টাজার যাওয়ার জন্য। তো সেগুলোই আর কি দেখছিল। তো কত ভিড় সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো এই টি শার্টগুলো দেখছিল আর কি, তো আমাকে বলছিল তুমি চুজ করে দাও। তো আমিও দেখছিলাম, ও দেখছিল, দুজনে মিলেই দেখছিলাম। এই টি শার্টগুলো বাড়িতে পরে কিন্তু খুব আরাম, খুব সফট। তো এখান থেকে 4টে নিয়েছে। তো আমি নিয়েছি, তার ও জিন্সটা তো মানে চেঞ্জ করার জন্য দিয়ে দিয়েছে, তো ওর এবার জিন্স দেখছে। তো আগে নিয়েছে কয়েকটা, আর এটা একটু টাইট হচ্ছিল, তাই এক্সচেঞ্জ করার জন্য আর কি আসা। আর এই দেখো ওপরে চলে এসেছি, আমি 3 পিস কুর্তি এগুলো সব দেখছিলাম। তো আমার সাইজের মানে ছিল না, তো যেগুলো ছিল সেগুলো আর কি পছন্দ হচ্ছিল না আমার। তো দেখছিলাম, যাই হোক দেখেছি, ওখান থেকে একটা নিয়েও নিয়েছি। হ্যাঁ, তো দেখলে তো ক্ষতি নেই, তাই কত কী রকম মাল এসছে বা কীরকম আছে কালেকশান, সেগুলো দেখছিলাম। তো দেখতে বেশ ভালোই লাগে, তাই না। তো দেখো কত ভিড়, এখানে ওপরেও প্রচণ্ড ভিড়। তো এগুলো গায়ে দিয়ে দিয়ে দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগবে, মানাবে। তো বন্ধুরা দেখো, তোমরা কমেন্ট করে জানাবে যে কোন কুর্তিটা বা 3 পিসটা আমাকে ভালো লাগছে। তো আমি কিন্তু এখান থেকে একটা নিয়েছি। তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর ছিল, ওই ডিজিটাল প্রিন্টের ওপরে, এগুলো কিন্তু এখন উঠেছে, তো বেশ ভালো। তো এগুলোও দেখছিলাম। তো হাজব্যান্ড তো নিচে আছে, আমি ওপরে চলে এসেছি কুর্তি দেখার জন্য, 3 পিস দেখার জন্য। তো এই দেখো এই 3 পিসগুলো, এগুলো মানে আমার সাইজের নাই, XXL 3XL এগুলো আর কি। তো দেখছিলাম, ভালো লাগছিল। তো আর জিজ্ঞাসা করলাম আর সাইজের আছে, তো বললো নেই, ওগুলো আপনার যেই সাইজটা সেটা ওটা নেই। ঠিক আছে, তো ওখান থেকে নিয়েছি একটা। আর এই দেখো আয়নার সামনে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, তা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর পুজোর মার্কেটিং করতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা। এই দেখো হাজব্যান্ড ওপরে চলে এসেছে, 2টো মানি ব্যাগ কিনেছে, ছেলের জন্য একটা, ওর জন্য একটা, তাই আমাকে ওপরে এসে দেখাচ্ছিল। দেখো এই পার্স 2টো নিয়েছি। আর ওই দেখো জিন্সের প্যান্টটা এক্সচেঞ্জ করে নিয়েছে। তো
হয়েছে। আবার উপরে এখানে বাচ্চাদের কাউন্টারে এসেছি, বাচ্চাদের জামা দেখছিলাম। তো বাচ্চাদের জামাগুলো বেশ ভালো, সুন্দর। তো দেখছিলাম, তো দেখতে বেশ ভালো লাগে, সেটাই আর কি। তো খুব সুন্দর জামাগুলো, বেশ কটনের ওপরে। তো বাচ্চাদের জামাগুলোও দেখা হলো, আর যেগুলো নেওয়ার সব নেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড এখানে বিলিং করছে। তো দেখো, ওর বিল করা হয়ে গেছে। তো আমরা এবার নিচে চলে যাব। তো এই দেখো, দিলাম, ব্যাগটা কেটে দিল, যেহেতু লক করে দিয়েছিল। বেরিয়ে দেখো, মানে সিটি স্টাইলের বাইরে এই যে এরা কানেরগুলো বিক্রি করছিল, বেশ সুন্দর সুন্দর কানের, গলার হার, চুড়ি ছিল। তো এখান থেকে দেখছিলাম আর কি। তো বেশ সুন্দর। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে কিন্তু নিচ্ছে অনেকে। তো যাই হোক, আমিও দু একটা নিয়েছি। তো বেশ ভালো, মানে পুজোতে চুড়িদার, থ্রি পিস বা জিন্স টপ এর সঙ্গে পরতে বিভিন্ন ধরনের আছে, যে যেটা নেবে। তো দেখো কত কালেকশান। এই দেখো গলার হার কত সুন্দর। তো গড়িয়াহাট মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের কালেকশান পাওয়া যায়, মানে যেমন চাইবে সেরকমই পাবে। আর গড়িয়াহাট মার্কেট তো নাম করা, সবাই জানো। দেখো, সিটি স্টাইল থেকে বেরিয়ে চলে এলাম। তো বেশ কানেরগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তো এখানেও বিভিন্ন ধরনের দেখাচ্ছিল, তো দেখছিলাম। তো টুকিটাকি কিছু নেওয়ারও ছিল, সেগুলো নেওয়া হয়েছে। আর তখন থেকে বেরিয়ে চলে এসেছি। রাস্তার ধারে দেখেছো, লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। দুদিন পরে একদম গমগম করবে। আজকে তো অনেক পুজো প্যান্ডেল উদ্বোধন হয়েছে, শ্রীভূমি হয়েছে, আর অনেক কিছু, অনেক কয়েকটা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করেছেন কয়েকটা। তো প্রতিমা প্যান্ডেল দেখা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই দেখো কত জ্যাম রাস্তাতে, জ্যামে এখানে আটকে গেছি। সামনে পিছনে চারিদিকে গাড়ি আর গাড়ি, দেখেছো তো, মানে যাওয়া আসা করতে ট্রাফিকে ফেঁসে যায়। আর এদিকে দেখো, শনিবার যেহেতু চিকেন বা ফিশ কিছুই খাবো না। তো এই যে ডাল পকোড়া, এগুলো আমি বললাম নিরামিষ, তো পেঁয়াজ রসুন দেওয়া নেই। তো বললো না, এগুলো নিরামিষ। তো এখান থেকে কয়েকটা ডালের পকোড়া নিলাম, বেশ ভালো লাগে খেতে। তো দেখো, গরম গরম নিয়ে নিয়েছি, ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়েছে। খেতে খেতে দুজনে গড়িয়াহাট স্ট্রিট মার্কেটিং করবো। তো স্ট্রিট মার্কেটে মার্কেটিং করতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা। তোমরা কারা করেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তাই দেখো, ব্লাউজের দোকানে এসেছি, সায়া ব্লাউজ, শাশুড়ি মায়ের জন্য সায়া আর ব্লাউজ নেব। তাই দোকানে এলাম, নিয়ে নিয়েছি। আর আমার একটা ব্লাউজ নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আর এই দেখো, স্ট্রিট মার্কেটে এখানে ব্যাগগুলো দেখছিলাম। তো গড়িয়াহাট মার্কেটে তো বিভিন্ন ধরনের ব্যাগ, তারপরে ব্লাউজ, বিভিন্ন কালেকশান, নাইটি, কত কী আছে। আমি কিন্তু এখান থেকে নাইটিও নিয়েছি। আর এই দেখো, ব্লাউজগুলো তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর ব্লাউজ দেখছো। এখানে এলে কিন্তু বিভিন্ন ধরনের ব্লাউজ তোমরা পেয়ে যাবে। গড়িয়াহাট মার্কেটের মানে এমন কেউ নেই যে নাম জানে না, বা যারা কলকাতায় থাকে গড়িয়াহাট মার্কেটে অবশ্যই মার্কেটিং করতে আসে। আর স্ট্রিট মার্কেট করতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা, তাই না? আর কত ভিড় বন্ধুরা, তোমাদের কি বলবো, ভিড়ের ঠেলাঠেলি, মানে ধাক্কাধাক্কি করে রাস্তা দিয়ে পেরোতে হচ্ছে এই স্ট্রিট মার্কেটে। তো দেখো, ব্লাউজগুলো দেখালাম, আমি তো দোকানে নিয়ে নিয়েছি, এগুলো দেখছিলাম। তো দেখো, চলে এসেছি রাস্তার ওপার থেকে এপারে এলাম। তো রাস্তাতে মানে ওপার থেকে এপারে এসে মানে ট্রাফিকে আটকে ছিল, তো এপারে চলে এসেছি। তারপরে দেখো, ব্যাগের দোকানে চলে এসেছি। তো ওখান থেকে একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগগুলো বেশ ভালো, ডেলি ইউজে তো আমার লাগে মার্কেট যেতে। তো ওখান থেকে একটা ব্যাগ নিয়েছি। তো দেখো, এই যে এইসব মেয়েগুলো কেনাকাটা করছে স্ট্রিট মার্কেট। তো কত ভিড়, আর রাস্তার ধারে ধারে দোকান, তাই তোমাদের দেখালাম। কত ক্লিপ, কত দেখো কসমেটিক্স, কত জামা কাপড়, তাই না? খুব সুন্দর। তো গড়িয়াহাট মার্কেটে কারা মার্কেটিং করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর গড়িয়াহাট মার্কেটে মার্কেটিং করতে কিন্তু বেশ লাগে বন্ধুরা, তাই না? তো দেখো, তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো আর এনজয় করো আমার সঙ্গে সঙ্গে, তোমরাও দেখো। তো আগেও এসেছি 2-4 বার। তো এখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে। আর স্ট্রিট মার্কেটে মার্কেটিং করতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা, বেশ একটু দাম দর করা হয়, তো বেশ ভালো লাগে। তো কসমেটিক্সের জিনিস এখানে কিনে কিন্তু বেশ ভালো, মানে স্টেশনারি জিনিসগুলো। তো কত ভিড় দেখেছো, রাস্তায় ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। আর পুজোর সময় বন্ধুরা কি বলবো। আর এই দেখো, বাড়ি চলে এসেছি। আসার সময় ছেলে বলেছিল আমার জন্য ফুচকা কিংবা আলু কাবলি নিয়ে আসবে। তো ফুচকা তো পাইনি, শেষ হয়ে গেছিলো শনিবার, তাই আলু কাবলি নিয়ে এসেছি। পেঁয়াজ কিছুই দেওয়া নেই, প্লেন নিরামিষ আলু কাবলি। তো 2 প্লেট নিয়ে এসেছি, ছেলের 1 প্লেট, আমার 1 প্লেট।
এটা ছেলেকে দেব, চলো চামচ দিয়ে দিই, ওরা চামচ দিতে ভুলে গেছে, তো বাড়ির চামচ দিয়ে ছেলেকে দিলাম। এবার আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়লাম। আমিও কিন্তু এসব খেতে ভালোবাসি, ছেলে যেমন ভালোবাসে আমিও ভালোবাসি। তো দেখো আলু কাবলি খাচ্ছি, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে আলু কাবলিটা কিন্তু খেলাম। তো ভালোবাসি কিন্তু খাওয়া হয় না, যখন বাজার টাজারে যাওয়া হয় তখন মাঝে সাঝে খাওয়া হয়। তো রাত্রের জন্য তো রুটি বানাবো, তো রুটির সঙ্গে খাওয়ার জন্য দেখো সিমুইয়ের পায়েসটা করব। তো এই সিমুইটা ঘিয়ে ভাজা, এটা দ্বিতীয়বার ভাজতে হয় না, হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তারপরে এই দেখো সিমুইয়ের পায়েসটা দুধে ফুটিয়ে খেজুর গুড় দিয়ে করলাম। নামানোর সময় দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ। তো সিমুইয়ের পায়েসটা হয়ে গেছে, আর ফ্রিজে ঘুগনি আছে, বার করব, মিষ্টি আছে। এই দিয়ে আমাদের রাতের ডিনার মেনু। কেমন লাগলো ব্লগটা বন্ধুরা অবশ্যই জানাবেন।